এই জনাব, এটা কি হামিদপুর গ্রাম? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? হুঁশিয়ার, সাবধান! যশোরের যশস্বী মহারাজ প্রতাপাদিত্যের দশম বংশধর রাজা আসাদ আদিত্য। সালাম করো। আসসালামু আলাইকুম। ওভাবে নয় গণ্ডমূর্খ প্রজা, এভাবে কুন্নিশ করে সালাম করো। আসসালামু আলাইকুম। জনাব, এই গ্রামে মফিজ নামে কি কেউ থাকে? হ্যাঁ, মফিজ? মানে তারে কি দরকার? মূর্খ, মহারাজের প্রশ্নের শুধু উত্তর দেওয়া যায়, পাল্টা প্রশ্ন করা বোকামি। মফিজকে তুমি চেনো? হ্যাঁ, আমি মফিজ, কিন্তু কেন? এসো বন্ধু, আমি তোমার সঙ্গে আলিঙ্গন করতে চাই। কেন? মূর্খ প্রজা, যাও। এসো এসো। তুমি মফিজ? দেখেছো দেখেছো আদিত্য, আমি আমার বন্ধু পেয়ে গেছি। জি মহারাজ, বড়ই আনন্দের বিষয়। সাহেব আদিত্য, আনন্দ তো তখন হবে যখন গুপ্তধনটা আমি উদ্ধার করতে পারবো। গুপ্তধন? কি গুপ্তধন? সেটা তখনই জানতে পারবে যখন তুমি আমাদেরকে বন্ধুর মর্যাদা দিয়ে তোমার বাসভবনে আমাদের বিশ্রামের ব্যবস্থা করতে পারবে। সে তো অবশ্যই মহারাজ। কি মফিজউদ্দিন, আপনি কি মহারাজের কথা বুঝতে পারছেন? না, মানে আমি বুঝে উঠতে পারতেছি না। আপনারা এরাম এতেছেন কেন? আপনারা আবার কখন গুপ্তধন নাকি? ও নো, শোনেন, আমরা হলাম রাজার বংশধর। আপনার বাড়িতে গুপ্তধন আছে। হ্যাঁ, আমার বাড়ি? হ্যাঁ, তোমার বাবার নাম তো হাফিজ। জি। তোমার দাদার নাম? রমেশ। তোমার দাদার বাবার নাম? দাদার বাবার নাম? আর দাদার দাদার নাম? এত কিছু তো জানি না। আমি জানি। হ্যাঁ? হ্যাঁ, তোমার দাদার বাবার নাম খবিজ, আর তার বাবার নাম নবিজ, আর তার বাবার নাম তাবিজ। ও, তা আপনি এত কিছু জানলেন কি করে? না জানলে তো গুপ্তধন উদ্ধার করা যাবে না বৎস। এই তাবিজ উদ্দিনের দাদা হলো মাদুলি উদ্দিন। ওনার কাছে আমার পূর্বপুরুষ বশীকরণ আদিত্য কিছু গুপ্তধন আমানত রেখে গেছে। হ্যাঁ। সেটা তোমার বাড়ির একটা গোপন স্থানে আছে, যেটা তুমি নিচেও জানো না। না, আমি তো জানি না। চিন্তার কোনো কারণ নেই জনাব, আমরা সেই মহামূল্যবান গুপ্তধন উদ্ধার করব, আর সেই গুপ্তধনের একটি অংশ আপনিও পাবেন। আমি ওই গুপ্তধন পাবো? সন্দেহকে বাস্তব করায় এই আসাদাদিত্যর কাজ। বাহ, গুপ্তধন! এই গুপ্তধন পালে তো আমি বড় লোক হয়ে যাবানি। কিন্তু আমি তো গরিব মানুষ, কেউ যদি আমারে ভুল বোঝে? কোনো অবকাশ নেই। তুমি গ্রামের গণ্যমান্য সব ব্যক্তিকে এখানে ডেকে আনবা, তাদের সবার সামনেই আমি ওই গুপ্তধন খুঁজে বের করব। তারপর তোমার প্রাপ্য অধিকার আমরা তোমাকে বুঝিয়ে দেব। এ আমার বচন, আর এই বচনই হচ্ছে আমার শেষ কথা। সম্মানিত মহারাজ, কথা দিয়ে বরখিলাপ করে না। আপনি নিশ্চিত গুপ্তধনের ভাগ পাবেন। তাই? আমি? হ্যাঁ, আপনি। তবে তার আগে আপনার বাসভবনে মহারাজের একটু বিশ্রামের ব্যবস্থা করে দিতে হবে। মহারাজ খুব ক্লান্ত হয়ে পড়েছেন। অনেক দূর থেকে আমরা আপনার খোঁজে এখানে এসেছি। আমাদের তো একটু খাবার ও বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে গেছি। চলেন, আমি ব্যবস্থা করতেছি। অগ্রে আপনি পথ দেখে নিয়ে চলুন জনাব। হ্যাঁ, আসেন। এই তো কাছেই আমার বাড়ি, আমার পিছন পিছন আসেন। কি হয়েছে রে মা? আপনি তো ফিরবেন রাতে, বিকালে আমার টাকা লাগবে, আমার 2000 টাকা দিয়ে যান। এত টাকা কিসে লাগবে?
আজ আমার এক বান্ধবীর জন্মদিনের পার্টি, সে আমাকে দাওয়াত করেছে চাইনিজ খাওয়াবে, তা তো আমার একটা গিফট দিতে হয় না কি? ও, চাইনিজ খেলে তো গিফট দিতেই হয়, কিন্তু মা আমার কাছে তো অত টাকা নেই। আমি টাকা চাইলেই আপনার কাছে টাকা থাকে না। পার্টিতে যাবো, ভালো একটা ড্রেসও নেই, ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি 1000 টাকা দিচ্ছি, আপাতত এই দিয়ে ম্যানেজ করে না। সব সময় সব কিছু ম্যানেজ করা যায় না, ম্যানেজ করতে যে আমি লোকের কাছে ছোট হয়ে যাই। তার থেকে থাক, আপনার টাকা দিতে হবে না, আমি পার্টিতে যাব না। আরে 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 আরে, রাগ করছিস কেন? কিন্তু হঠাৎ করে চেলে আমি কি করে দেব? আমার কাছে তো গুপ্তধন নেই। আছে কাকা, আছে, আমার কাছে আছে। কি রে মফিজ, কি বলছিস আবুল তাবুল? আবল তাবল না কাকা, সত্যি করছি, আমার বাড়ি গুপ্তধন আছে। মানে? 2 জন রাজা আইছে আমার বাড়িতে গুপ্তধন বাইর করতি। আপনি বিকেলে আমার বাড়ি যাবেন, আমি সেই খবরটা দিতে আসলাম। আমি তো কিছু বাবা বুঝতে পারলাম না। ওই আসলি বুঝতে পারবেন। আমি গেলাম কাকা। মফিজ কি পাগল হয়ে গেল? এই দাঁড়া। আপনি জান, আমার কিছু লাগবে না। আরে এত রাগ করলি হয়? নে মা, এই 2000 টাকা আছে, নিয়ে যাও। আহারে সবুজ শ্যামল প্রকৃতি, কি অপরাধে তুমি আজ এত দূরে? রাজবংশের 10ম প্রজন্ম আজ রিক্ত শূন্য এই ধুলোর মাঝে গড়াগড়ি খাচ্ছে। কি নিষ্ঠুর তোমার মায়া, কি অদ্ভুত তোমার টান। রাজপ্রাসাদের অজস্র প্রহরী যাকে ঘিরে থাকার কথা, সে আজ রিক্ত শূন্য একাকী, কেউ নেই চারপাশে, কোথাও কেউ। কি এ আমি কি দেখছি? অপরূপ রূপে লাবণ্যময়ী সুন্দরী একাকী আমার পানে ছুটে আসছে। কে কে এই রহস্যময়ী সুন্দরী? আমাকে জানতেই হবে। কি করি? হ্যাঁ, গাছের আবডালে আমাকে অবস্থান দিতে হবে। কে তুমি সুন্দরী নন্দিনী? ভয়ের কোনো কারণ নেই সুন্দরী, আমি তোমার প্রতীক্ষায় এক বিচলিত রাজকুমার। এই, আপনি কিডা? পাগল না মাথা খারাপ? ও খোদা, এ কি শোনালে তুমি বলে? হ্যাঁ, আমি পাগল শুধু তোমারই তরে। মানে আগে তো কখনো দেখিনি, কোথা থেকে আইছেন, পরিচয় কি? পরিচয়? অপরাজেয় মহারাজ প্রতাপাদিত্যের একমাত্র 10ম বংশধর, ভবিষ্যৎ বিশ্বের একমাত্র কোটিপতি। এই যশোরের মাটিকে বিশ্বের দরবারে পরিচিত করার একমাত্র কাণ্ডারি। নাম কি? আসাদ আদিত্য আমার নাম। এ আবার কি নাম? হে সোনা কন্যা, হে সোনা, তোমার হাসিতে যে মুক্ত ঝরে, আমি তো পাগল হয়ে যাব। পাগল হতে এখনো বাকি আছে নাকি? তুমি যদি চাও 1000 বছর এই না পথের ধারে, পাগল হয়ে আমি বারবার আসিব ফিরে। তুমি যদি চাও এই বসন্ত থাকুক তোমার দ্বারে, তবু আমি পাগল হব শুধু তোমার তরে। বাবা, আপনি যে দেখছি শুধু পাগল না, বদ্ধ পাগল। ভুল করলে সুন্দরী, তুমি ভুল করলে। ভবিষ্যৎ দিনের সম্রাট এই আসাদ আদিত্যকে তুমি চিনতে পারলে না। আজ যাকে তুমি বদ্ধ পাগল বলে ভাবছো, সেই হবে আগামী দিনের সম্রাট। ভেবে দেখো সুন্দরী, তুমি ভেবে দেখো, ইচ্ছে করলেই তুমি হতে পারো ভুবন মোহিনী, বিশ্ব সুন্দরীর রাজরানী। তবে তুমি যদি আমার চিরদিন পাশে থাকো, তাহলে সম্রাট হয়েও আমি পাগল হয়ে থাকতেও রাজি আছি।
বলো বলো, শুধু একবার বলো, থাকবে থাকবে আমার পাশে। কি হলো, কথা বলছো না কেন? বলো, ওই অধরের মধুর ভাষা কি ফুরিয়ে গেল? এভাবে নয়নের দৃষ্টির বানে আমাকে ঘায়েল করো না সুন্দরী, আমি তো সইতে পারবো না। ওহ, আমি তো পাগল হয়ে যাব। বড় কোমল হৃদয় আমার, হঠাৎ তোমার আগমনে আমার হৃদয়টা কেমন যেন চুপসে গেল। বলো বলো, একটি বার বলো। যাত্রা জুকার, তাই তো। কি যন্ত্রণা দিয়ে গেলে ক্ষণিকের দেখায় এ বক্ষ মাঝে। উফ, যত দূর যাও তুমি, খুঁজবো সকাল সাজে। গ্রামবাসী, এখানে আপনারা সকলে উপস্থিত আছেন। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই যে মফিজ উদ্দিন, উনার দাদার দাদা মাদুলি উদ্দিনের কাছে আমার দাদার দাদা বশীকরণ আদিত্য কিছু গুপ্তধনের আমানত রেখেছিলেন। বহুদিন ধরে আমি আসাদ আদিত্য এই গুপ্তধনের খোঁজে খোঁজে আমি এখানে এসেছি। আমি এই যশোরের রাজা প্রতাপাদিত্য 10ম বংশধর। থামেন, চিটারি করার জায়গা পান না? না, রাজা প্রতাপাদিত্যের বংশধর? সন্দেহের কোনো অবকাশ নেই জনাব। তুমি চুপ করো। প্রতাপাদিত্যর বংশধর হলে তুমি আসাদ আদিত্য হলে কি করে? ভুল বুঝবেন না মহাত্তন, আমার দাদার দাদা আর এই মফিজ উদ্দিনের দাদার দাদা খুব ভালো বন্ধু ছিলেন। এই গুপ্তধনের আমানত উনার কাছে রাখার পর আমার দাদার দাদা বশীকরণ আদিত্য মুসলিম ধর্ম গ্রহণ করেন, আর সেই থেকে আমার বংশধরের নাম পরিবর্তন হয়। বিশ্বাস না হলে আমি আমার বংশের পুরো নামের তালিকা আপনাকে দেখাতে পারি। শুনুন, আমার দাদার দাদা বশীকরণ আদিত্য ইসলাম ধর্ম গ্রহণ করে হন বশির আদিত্য, আর তার ছেলের নাম হচ্ছে নাসির আদিত্য, আর তার ছেলে মানে আমার দাদা আফসার আদিত্য, আর আমার বাবা আব্দুল আদিত্য, আর আমি আসাদ আদিত্য। সেটা বড় কথা নয়। বড় কথা হলো এই যে মফিজ উদ্দিন, ইনার বংশধরের কাছে আমাদের যে গুপ্তধন লুকানো আছে সেটা খুঁজে বের করতে পারলে আমি উনাকে একটা অংশ দান করব, আর সেই সাথে এই যে আপনারা যারা গ্রামবাসী আছেন আপনাদেরকেও আমি একটা অংশ দান করব। এই আশায় কষ্ট করে আমার এখানে আসা। যদি আপনারা আমাকে অনুমতি দেন তবে এই গুপ্তধন খোঁজা আমি শুরু করতে পারি। ঠিক আছে, তাহলে খোঁজ করেন। গ্রামবাসীরা সবাই শোনেন, এই কাগজে এই গুপ্তধনের নকশা আছে। সবাই শুনুন, এখানে একটা ধাঁধা লেখা আছে, আর ধাঁধাটা হলো নিম্বতরুর প্রাচ্য 3.5 পানি, তদুপরি প্রতুল পূর্ণ অষ্টমাংশমানি, অবাক দিকে হস্ত অনুরূপ সম, ইতর ভূমি বিবর যথাযথ মম। তাহলে কোদাল আর একটা শাবল নিয়ে আসেন, খুঁড়তে হবে। জি। কেউ আছেন? কে? এ কি? এ যে আমার স্বপ্ন দেখা রাজকন্যা, 7 সমুদ্র 13 নদী ওপার থেকে ময়ূরপঙ্খী সাজিয়ে আমি আসবো তোমায় নিতে। আপনি বাড়ি পর্যন্ত চলে আসেন, আপনার সাহস তো কম না। আব্বা, আব্বা, ডাকো ডাকো, আমি কি ডরাই কবু তোমার আব্বা? আরে আপনি আপনি কখন এলেন? আসেন আসেন, ভেতরে আসেন।
এগুলো রাখেন। এই স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করলে আপনি কোটিপতি হয়ে যাবেন। তাই? বিশ্বাস হচ্ছে না? না না, এই গুপ্তধন দেখার পরে আর অবিশ্বাসের কি আছে। শোনেন, এগুলোর এক একটা মুদ্রা 1 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। 1 লক্ষ? হ্যাঁ, কিন্তু কালকেই বিক্রি করতে যাবেন না। এই গুপ্তধনের কথা গ্রামের সকলেই জেনে গেছে। এগুলো যে আমি আপনাকে দিলাম, এটা যদি গ্রামের লোক জানতে পারে তো সবাই আপনাকে দোষারোপ করবে। ঠিক বলেছেন আপনি। আমি মফিজকে তার অংশ বুঝিয়ে দিয়েছি, কিন্তু আমার ভাগে তো অনেক মুদ্রা। এগুলো নিয়ে আমি যাব কি করে, আমি সেটাই ভাবছি। একটু উপকার করতে পারবেন? অবশ্যই। কি করতে হবে বলেন? আমি কিছু মুদ্রা অতি কম দামে বিক্রি করে দেবো, তাতে আমার ভার কিছুটা কমবে আর কি। এত টাকা দিয়ে আমি কি করব? আমি রাজা প্রতাপাদিত্যের 10ম বংশধর, আমার প্রচুর টাকা। আপনার গ্রামের কেউ কিনলে পরে বেশি দামে বিক্রি করতে পারবে, তাতে তার প্রচুর লাভ হবে। কি বলছেন? কত দামে বিক্রি করবেন? এমনি দিলে তো ধরেন লোকে ফালতু ভাববে, তার চেয়ে একটা দাম নির্ধারণ করে দিলে ভালো হয় না? হ্যাঁ, সেটা কত টাকা? এই ধরেন কত, আর একটা মুদ্রা 50,000। অর্ধেক দামে? তা না হলে লোকের উপকার করলাম কি করে? সত্যি আপনি আশ্চর্য লোক। তাহলে আমি উঠি, আপনি একটু খোঁজ টোজ নিয়ে আর কি। ঠিক আছে, ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি রাতের মধ্যেই লোক ম্যানেজ করে দিচ্ছি। তাহলে আমি আসি। দেখি এগুলো কি আব্বা? গুপ্তধন, সোনার টাকা। তালি তো আমরা বড় লোক হয়ে যাবানি। আব্বা তালি একটা কাজ করেন, ওনার কাছ থেকে সব মুদ্রাগুলো কিনে নেন, পরে যখন আমরা ব্যাস পানি ডাবল লাভ হবে না। সে তো বুঝলাম, কিন্তু সব কেনার মতো অত টাকা তো নাই। তাহলে কারো কাছ থেকে টাকা ধার নেন, পরে শোধ করে দেবেন। দেখি কি করা যায়। এগুলো সিন্ধুকে লুকিয়ে রাখতে হবে। কি মফিজউদ্দিন, খুশি তো? মহারাজ, আপনার উদারতায় এই গ্রামবাসী তো মুগ্ধ। মহান আপনার কর্ম। এই মফিজউদ্দিনকে তো আপনি কোটিপতি বানিয়ে দিলেন। হ্যাঁ মহারাজ, আমার মতন এই গরিব মানুষেরে আপনি যে এত বড় লোক বানায় দেবেন আমি স্বপ্নও ভাবিনি মহারাজ। সবই আল্লাহর রহমত। সাইবাদিত্য, এগুলো গুছিয়ে রাখো, আমরা কালই রওনা হব। আর কয়টা দিন আমাদের গ্রামে থাইয়ে যান, আমাদের এই গ্রামটা ঘুরে বেড়ালি আপনার খুব ভালো লাগবে রে। হ্যাঁ, গ্রামটা খুবই সুন্দর। চলো সাইবাদিত্য, একটু ঘুরে আসি। হ্যাঁ মহারাজ, চলেন। এই এইরকম একটা সৎ মানুষ কি এখনো দুনিয়াতে আছে? আমার কপালটা খুব ভালো। আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া, আল্লাহ হাজার শুকরিয়া। শোনো, আব্বাস সাহেবের কাছে আমি মুদ্রা বিক্রি করার ব্যবস্থা করেছি। তুমি মুদ্রাগুলো দিয়ে টাকা নিয়ে আসার ব্যবস্থা করবা। যথাজ্ঞা মহারাজ। আমরা কি তাহলে আজকেই রওনা দেব? বুঝতে পারছি না। হ্যাঁ, এই ব্যাপারে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। যেমন আপনার হুকুম মহারাজ। আপনারা এখানে আর আমি সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। কেন কন্যা, হঠাৎ হৃদয়ের আবেগে ঢেউ উঠেছে বুঝি?
এই সুন্দর গ্রামের মনোরম প্রকৃতি তুমি আমাকে দর্শন করাবে না? দেখবেন আপনি? যদি তোমার কোমল হৃদয়ের কৃপা হয়। চলেন আমি আপনাকে ঘুরিয়ে দেখাই। সাইবাদিত্য, হুকুম করুন মহারাজ। আমি এখন, ও হ্যাঁ, কি যেন নাম তোমার? মিলি। আমি এখন রাজকন্যা মিলিকে নিয়ে একটু ঘুরতে বের হব। তুমি যথাকর্মে গমন করো। যথা আজ্ঞে মহারাজ। আপনার নিজের শরীরের উপর খেয়াল রাখবেন। আসি মহারাজ। এসো এসো রাজকন্যা। কি ব্যাপার, মফিজুদ্দিন কোথায়? মফিজুদ্দিন বাইরে গেছে। আমি সব গুছিয়ে নিয়েছি। চলুন আমরা এখনই রওনা দিই। না, এখন রাস্তায় উঠা যাবে না, আমরা কাল সকালে যাব। এখানের কাজ তো শেষ, তাহলে কি জন্য আর একটা দিন? কাজ আছে সাইপাদিত্য, কাজ আছে, সেটা তুমি বুঝবে না। আপনি কি ওই মেয়েটার প্রেমে পড়েছেন মহারাজ? এই বয়সে প্রেমে পড়া কুলক্ষণ মহারাজ, কোনো অঘটন ঘটতে পারে। ভয় দেখিয়ে আমাকে কোনো বাধা প্রদান করো না সাইফাদিত্য। আমি বেশ ভালো করেই বুঝি যে কখন আমাকে কি করতে হবে। তাছাড়া মেয়ে হলো লক্ষ্মী, মেয়ে হলো অলক্ষ্মী। মুখে মুখে তর্ক করো না সাইবাদিত্য। আমরা কালই যাব। এই হস্তের বন্ধন কি চিরদিনের জন্য হতে পারে না? মহারাজার যদি মনে ধরে। মহারাজ তো চাই জনম জনম এই বন্ধন অটুট থাকুক। তাই বুঝি? এ তো আমার পোড়া কপালের সৌভাগ্য। সৌভাগ্য তো হবে আমার রূপসী, যখন আমি আমার রাজমহলে তোমাকে রাজধানীর মর্যাদায় স্থান দিতে পারবো। রাজমহলের অন্দরকে বড় ভয় হয়। তাহলে অন্য কোথাও? আমার হৃদয় মহলের অন্দর সর্বদাই তোমার জন্য উন্মুক্ত। এসো। না, দিনের আলোয় মুখ লুকানো যায় না। তাহলে আধার রাতের নিস্তব্ধতায়? জানি না। শুধু একটিবার বলে দেখো, অমাবস্যার নিশীথ রাতে আমি তোমার জন্য 1000 বছর অপেক্ষা করব। সত্যি? সত্যি সত্যি সত্যি। তাহলে গ্রামবাসী, আমরা এখন আসি। আর একদিন থেকে গেলে পারতেন। ধন্যবাদ মহারাজ, আপনাদের অতিথি সেবায় মুগ্ধ। এবার আমাদের যেতে হবে মহারাজ, চলুন। হ্যান্ডস আপ, কেউ এক পাও এগোবে না। এই, এদেরকে অ্যারেস্ট করো। এ কি, আপনারা কি করছেন? উনি মহারাজ প্রতাপাদিত্যর বংশধর, উনি খুব ভালো মানুষ, উনাকে ধরছেন কেন? প্রতাপাদিত্যের বংশধর এরা হলো চিটার। এদের অনেক দিন ধরে আমরা খুঁজছি। মানে? এদের নামে প্রতারণার 19টা মামলা আছে। মানুষকে ভুল বুঝিয়ে টাকা নিয়ে চম্পট দেয়। এরা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ পাল্টিয়ে আমাদেরকে ধোঁকা দিয়ে আসছে। আজ আমরা গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে ধরতে সক্ষম হয়েছি। এই দেখো তো ব্যাগের ভিতরে কি আছে। স্যার, টাকা। এই
এত টাকা কোথায় পেলে বলো? আমি করছি স্যার, এরা সোনার মুদ্রা বেচে টাকা গুছাইছে। সোনার মুদ্রা কই দেখি? স্যার, সোনার মুদ্রাগুলো কি নকল? এই তো এবার বুঝেছেন। এগুলো হচ্ছে নকল নকল সোনার মুদ্রা, বুঝলেন তো? এবার এখন কি হবে? যারা যারা এই মুদ্রা নিয়ে টাকা দিয়েছেন সবাই থানায় আসেন। আমি থানায় গিয়ে আপনাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। এই এদেরকে নিয়ে চলো। চলেন। বুঝলে তো, শেষমেশ এই কাঙালের কথা সত্যি হইলো। মেয়েটার জন্যই ধরাটা খাইলেন মহারাজ প্রতাপাদিত্যের বংশধর। খামোশ! এই এদেরকে নিয়ে চলো।